হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন ওয়েব সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের কাছে যে ওয়েব সিরিজটা সম্বন্ধে বলতে চলেছি, আই গেস তোমরা কম বেশি সবাই এই ওয়েব সিরিজটা দেখে ফেলেছো। আর যারা যারা এখনও পর্যন্ত এই ওয়েব সিরিজটা দেখোনি তারা আই গেস দেখতে পারো। এই ওয়েব সিরিজটার নাম হলো এভরি ইয়ার আফটার। এই ওয়েব সিরিজটা তোমরা যদি আমার কাছে জিজ্ঞেস করো যে আমার কেমন লেগেছে, তো ব্যক্তিগত দিক দিয়ে আমি বলবো আমার ঠিকঠাক লেগেছে। মানে খুব বেশি আহামরি আমার কাছে লাগেনি, কারণ এই ওয়েব সিরিজের যে কনসেপ্টটা রয়েছে, সামার ভ্যাকেশন, বিচ, তারপর ফ্রেন্ডশিপ থেকে দেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পর ব্রেকআপ প্যাচ আপ, এই যে ব্রেকআপ প্যাচ আপের যে কনসেপ্টটাই না, এই পুরো কনসেপ্টটাই কিন্তু তৈরি করেছে আমাদের কনি বেবি। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত কনি বেবিকে চেনো না, তা তোমাদেরকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি এই কনি বেবিটাকে। দ্য সামার আই টার্ন প্রীতি, এই ওয়েব সিরিজটা তোমরা দেখেছো কিনা আমি জানি না, কিন্তু তোমরা যদি দেখে না থেকে থাকো তাহলে আমি বলছি তোমরা এই ওয়েব সিরিজটা একদমই মিস করো না, আর তাড়াতাড়ি করে এই ওয়েব সিরিজটা দেখে ফেলো। এখানেও কিন্তু দেখানো হচ্ছে বিচের পরে মানে চাইল্ডহুড ফ্রেন্ডশিপ থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালো লাগা, দেন ব্রেকআপ প্যাচ আপ। মানে এখানটায় যে ব্রেকআপ প্যাচ আপের কনসেপ্টটা যে কনি বেবি আমাদের তৈরি করেছে, মানে তার যখন মুড হচ্ছে বলতে গেলে সে প্যাচ আপ করছে, আর যখন তার মুড অফ হচ্ছে সে ব্রেকআপ করছে। মানে তোমরা দেখলে পরে তোমরাও বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বলছি। আর এই কনি বেবিই কিন্তু এই পুরো জিনিসটাকে তৈরি করেছে। এভরি ইয়ার আফটার আমার কোথাও না কোথাও মনে হয়েছে এই ওয়েব সিরিজটার যে স্টোরিটা রয়েছে, মানে কিছু কিছু জায়গায় ইনকমপ্লিট মনে হয়েছে। মানে তোমরা যদি দেখে থাকো তাহলে এপিসোড নম্বর 2-এ দেখবে যেখানটায় পার্সে তার বুক সেলফ থেকে স্যামের এঙ্গেজমেন্ট রিং পাচ্ছে। আর সেই সময় কোথাও না কোথাও ওর একটা আইডিয়া হয়ে গেছিলো যে স্যাম তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চলেছে। আর তখন কিন্তু মেন্টাল দিক দিয়ে সে খুব ভেঙে পড়ে, আর তখনই সে কিন্তু তার রুমে চলে যায়। আর রুমে গিয়ে সবার প্রথমেই তার মাকে ফোন করে, আর মাকে ফোন করে বলে, মা আমার এখানটায় আসাটাই ভুল হয়েছে, মানে আমার ডিসিশনটাই পুরোটাই রং। তখন তার মা তাকে বোঝায়, হ্যাঁ মানে তুমি যে ডিসিশনটা নিয়েছো ওখানটায় যাওয়ার, মানে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। পার্সে তার মায়ের সাথে কনভারসেশনটা শেষ করার পর দেখানো হচ্ছে যে স্যাম পার্সের রুমে আসছে, আর রুমে আসার পর কিন্তু ওখানটায় এপিসোড নম্বর 2 ক্লোজ হয়ে যায়। আর তার পরের সিনে কিন্তু কোনো কিছু উচ্চবাচ্যই হয় না এই এপিসোডটার ব্যাপারে, মানে এই সিনটার ব্যাপারে। আর এপিসোড নম্বর 3-তে আবার নতুন কনসেপ্ট বা স্টোরি শুরু হচ্ছে বলতে পারো। আর দেন আবার এপিসোড নম্বর 5-এ দেখানো হচ্ছে যে স্যামের যে বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে পার্সে জানতে পারছে যে স্যাম তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চলেছে। মানে অলরেডি কিন্তু এপিসোড নম্বর 2-এ মানে কোথাও না কোথাও পার্সে আইডিয়া হয়ে গেছিলো যে স্যাম তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চলেছে। আর তার পরের এপিসোড নম্বরে মানে 3 নম্বর এপিসোডে তো তার কোনো উচ্চবাচ্য বা উল্লেখ কিছুই দেখানো হয়নি। মানে ওখানটা আমার স্টোরিটা ব্যক্তিগত দিক দিয়ে আমার মনে হয়েছে ইনকমপ্লিট। মানে আমি ভুলও হতে পারি আমি বুঝতে। তো তোমরা যদি কেউ থেকে থাকো যে এই ওয়েব সিরিজটা দেখেছো, তো আমি যদি ভুল হয়ে থাকে তো তোমরা আমার ভুলটাকে শুধরে দিও। আর এপিসোড নম্বর 5-এ যখন জানতে পারে পারছে যে স্যাম তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চলেছে, মানে সে অবাক হয়ে পড়ে। মানে অলরেডি তো সে জানে এই কনসেপ্টটা, মানে এপিসোড নম্বর 2-এ তো দেখানোই হয়েছে, কিন্তু তারপরে আবার এপিসোড নম্বর 5-এ দেখানো হচ্ছে যে স্যাম তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চলেছে। মানে এমনভাবে দেখানো হচ্ছে যে পার্সে কিছুই জানে না, মানে সে অবাক, এরকম দেখানো হচ্ছে। তো কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই কনসেপ্টটা মানে স্টোরিটা ইনকমপ্লিট রয়ে গেছে। আর দ্য সামার আই টার্ন প্রিটি, এই ওয়েব সিরিজটা তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে আমার সাজেস্ট অনুযায়ী এই ওয়েব সিরিজটা দেখে ফেলো। কারণ এভরি ইয়ার আফটার আর দ্য সামার আই টার্ন প্রিটি দুটোরই কিন্তু কনসেপ্ট পুরো সেম বলতে গেলে, কিন্তু কোথাও না কোথাও এভরি ইয়ার আফটার এই স্টোরিটা একটুখানি হলেও ইনকমপ্লিট আমার মনে হয়েছে, কিন্তু দ্য সামার আই টার্ন প্রিটি এইখানটায় কিন্তু পুরো স্টোরিটাই পুরো কমপ্লিট। মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই কমপ্লিট স্টোরি তোমরা পেয়ে যাবে। মানে তোমাদের কোথাও খাপছাড়া এই জিনিসটা তোমরা পাবে না।
তো তোমরাই ডিসাইড করো যে তোমাদের কোন ওয়েব সিরিজটা বেশি ভালো লেগেছে। আর তোমরা যদি এভরি ইয়ার আফটার আর দ্য সামার আইট অ্যান্ড প্রিটি এই ওয়েব সিরিজ দুটোর মধ্যে কোনোটাই যদি দেখে না থেকে থাকো এখনও পর্যন্ত, তাহলে আমি তোমাদের ব্যক্তিগত দিক দিয়ে সাজেস্ট করছি দ্য সামার আইট অ্যান্ড প্রিটি এই ওয়েব সিরিজটা দেখো। দেখার পর তারপর তোমরা এভরি ইয়ার আফটার এই ওয়েব সিরিজটা দেখো। দেখার পরেই কিন্তু তোমরা তফাৎটা পুরোটাই বুঝতে পারবে। আর দেখার পর কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো, আর কোন ওয়েব সিরিজটাই তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না। টাটা।